সবার প্রিয় ডিরেক্টর none other than মানসী সিনহা। একবার জোরে হাততালি সঙ্গে স্বাগত জানাবো আমরা সবাই মিলে মানসী সিনহাকে। মানসী ম্যামকে স্বাগত আজকে সিটি অফ জয় আজকের এই দ্বিতীয় দিনে। এবং ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর ইয়োর 5 নম্বর স্বপ্ন মহিলা। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো দিদি? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? মিষ্টি মিষ্টি ঠান্ডা, এখনো তেমন ঠান্ডা পড়েনি, অথচ গরম লাগছে না। সুন্দর সময়, তাই না? তাই তো সবাইকে আমি বলি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বং মিডিয়া, সিটি অফ জয় অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো হোক আপনাদের, এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার নিজের কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য। বসতে পারি? হ্যাঁ বসো না। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা। আমি আজকে আপনাদের এখানে এসেছি কেন জানেন? আমার সেকেন্ড ছবিটা তৈরি হয়ে এই 20 তারিখে রিলিজ করেছে। ছবিটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন। আমি জানি না এখানে কারা কারা এই ছবিটা সম্বন্ধে জানেন, তবে এটুকু জানি ছবিটা সাধারণ মানুষের ভালো লাগছে। সেই জন্যেই আমি আপনাদেরকে বলতে এসেছি এই 5 নম্বর স্বপ্নময় লেন দেখবেন। আপনাদের কাছের হলে চলছে, প্রিয়ায় চলছে, লেকমলে চলছে, সাউথ সিটিতে চলছে, এদিকে কোথায়, হ্যাঁ সল্ট লেকে চলছে, CC1 CC2। আসলে অনেকগুলো হল, আমার অত মুখস্থ থাকে না, আমাকে দোষ দিয়ে লাভ নেই। আমি বরাবরই মুখস্থ কাঁচা। তো এটা না দেখবেন, আমি অনুরোধ করছি। তার কারণ আছে একটা, সেটা হচ্ছে আমাদের এখন মানসিকতা সবার খুব পাল্টে গেছে। তো আমরা বড্ড বেশি একা একা থাকতে ভালোবাসছি। আমাদের মনে হচ্ছে একা থাকলে জীবনে এতটা উপভোগ করে নেওয়া যাবে, সেটা অনেকের সঙ্গে ভাগ করে নিলে নিজের ভাগে কম পড়ে যাবে। আমাদের ভাবনা পাল্টে গেছে, কিন্তু বিশ্বাস করুন সবাই মিলে হাতে হাত রাখলে তবেই হয়, তা না হলে হয় না। আমার পুরো টিমকে একটু ডেকে নেব, আয়। আমি রিকোয়েস্ট করবো 5 নম্বর স্বপ্নময় লেনের টিম এসো। এখানে আমার অনেক বাচ্চা বাচ্চা অভিনেতা অভিনেত্রীরা আছে। আমাদের এই ছবিতে 51 জন নতুন মুখ আছে। জোরে হাতলি হো যা, নিউ ফেসেস। আমাদের টোটাল ছবির কাস্টিং হচ্ছে 101 জন এবং তারা সবাই ভীষণ ভালোভাবে কাজ করেছে। এই যে তাদের মধ্যে কত ছানাপোনা আছে, আমার নিজের পুত্র আছে, আমার কন্যাটি কোথায়? ওই যে সে উঠছে, স্নেহা আছে, বলো। হ্যালো ম্যাম, কেমন আছো? আমার নাম সুনন্দিতা মুখোপাধ্যায়। মানে আমি ওর সামনে মাইক ধরেছি, ও জিজ্ঞেস করছে কার নাম বলবে। এইসব বস্তু নিয়ে আমায় ঘর করতে হয় এবং তারপরেও আমাদের ছবিটা তৈরি হয়ে যায়। এবং তারপরেও আজকে থার্ড ডেতে আমাদের ছবিটা 5টা হলে অলরেডি অরেঞ্জ, মানে 80% ফুল হয়ে গেছে। এবার জোরে হাততালি। বাকিটা আপনাদের ভালোবাসা চাই। আপনারা যদি ভালোবেসে পাশে থাকেন, ছবিটা দেখেন, বন্ধু বান্ধব নিয়ে দেখতে বলেন, আত্মীয় স্বজনকে, আপনারা একটা ভালো ছবি দেখতে পাবেন। আমাদের হলটা ভরবে। হল যদি ভরে কি হবে জানেন? টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি হলে টাকা পাবো। বলে অন্বেষা আর পায়েল চলে এসেছে ইতিমধ্যে। দেখেছো, দেখো অবস্থা, নায়িকাদের কি ডিম্যান্ড। আমি কথা বলছি, কেটে বলছে পায়েল দি অন্বেষা। কে পায়েল দি, কে অন্বেষা আমি চিনি না। আমি দিব্য একটা বক্তৃতা দিচ্ছিলাম, তার মাঝখানে চলে এলো। আচ্ছা এলি যখন তা বস, দৌড়ে দৌড়ে এসছিস না? আমাদের ওরা যখন এসছে না, সঙ্গে আরেকজনও আছে। কোথায় রে? এই যে ইনি হলেন আমাদের প্রডিউসার। ইনি পয়সা দিয়েছেন বলে আমরা ছবি বানিয়েছি। ঢাকা প্রোডাকশনের কর্ণধার শুভঙ্কর মিত্র। আর একজন আছে, তাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। সে হচ্ছে আমাদের মানে পুরো টিমের সারথি। আমরা যখন, কোথায় রে ভোলা, কই রে, সে কোথায় লুকিয়ে পড়েছে? এটা কিন্তু আসলে আমি কেন ডাকছি ভোলা, ভোলা আয় না, ওপরে আয়। এটা কিন্তু বেশ ম্যাচিং করা জিনিস, মানে সারথির নাম ভোলা। হ্যাঁ সারথির নাম ভোলা। রাস্তা কিন্তু ভুলবে না, রাস্তা কিন্তু ভুলবে না। আসলে আমি কেন ডাকছি ওকে, কেন বলছি, কারণ আমাদের না টিমটা এরকমই, আমরা এইরকমই। আমাদের মধ্যে কোনো প্রফেশনালিজম নেই,
আমাদের মধ্যে কোনো আলাদা কমার্শিয়াল ভ্যালু নিয়ে কামড়াকামড়ি নেই। নায়িকাকে জল খাওয়াও, এই সেই আচ্ছা টেনশন। ব্যাকেন্ড টিম একটু জলের ব্যবস্থা করতে বলবো একটু। দেখো এইসব নিয়ে আমরা ঘর করি, আসা মাত্র একটু জল খাওয়াও না। আমি চেয়েছি, আমি চাইনি, আমি লক্ষ্মী মেয়ে হয়ে এসে আমি ভেতরেও বসিনি, ওই চেয়ারে বসে গুটগুট করে চলে এলুম প্রমোশন করতে। এই না, আপনার কি চাই? ওই জল, সব শো অফ। এইখান থেকে এখানে এসেছে এমন একটা ভান যেন দৌড়ে দৌড়ে এসেছে। হ্যাঁ দৌড়ে, জলটা খেয়ে বল তাহলে কিরম দৌড়ে এসেছি। বলছো যে আমাদের টিমের সবাই এখানে আছে, তখন আমরা ওখান থেকে দৌড়েছি মাঠের বাইরে থেকে, দিদি আমরা আসছি। আচ্ছা সবাইকে বলি আজকে একটা ভালো দিন। আজকে আমাদের 6টা শো লাল হয়ে গেছে, আর সেই সঙ্গে আজকে আবার আমাদের অন্বেষার জন্মদিন। ওহো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্বেষা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে জোরে হাত দিলে অন্বেষার জন্য হয়ে যাক। এইটাই হয়, এইটাই হয়। না যেটা বলছিলাম, যে পয়সা দেয় সে এইভাবে সমস্ত মাইক কেড়ে নেয়। গাড়িতে বলছিল যে আজকে আমার শুটিং নেই, শুটিং থাকলে পরে ওরা জন্মদিনটা ধুমধাম করে করে। এবার আমার জন্মদিনটা কেমন যেন শুনশান হলো। ও বুঝতে পারেনি ভগবান ওখানে আপনাদের মতো এত মানুষ রেখে দিয়েছে ওই জন্মদিন পালন করার জন্য। একবার জোরে হাততালি ওই জন্মদিনের জন্য। যাই হোক, যেটা আমার বলা শেষ হয়ে গেছে, আমি অনেক বলে ফেলেছি, আমি এত কিছু বলতে পারি না। আমি যা পারি সেটা হলো একটা ছবি বানাতে, সেটা বানিয়ে ফেলেছি। এবারে বাকি এরা বলুক, অন্বেষা আছে, পায়েল আছে, সবাই কথা বলুক, শুভঙ্কর বলুক। বাপ্পা কোথায় রে? বাপ্পা, অর্পণ কই? আয় উঠে আয়, আমার দুটো বড় পিলার বাইরে, আয় উঠে আয়। এই রে, গুড ইভিনিং, সবাই কেমন আছেন? খুব ভালো, ওদিক থেকে বলি খুব ভালো বলা হয়েছে, ঠিক আছে। তো আপনাদের মধ্যে কে কে 5 নম্বর স্বপ্ন মাইলেন এখনো দেখেননি? আমি দেখেছেন জিজ্ঞেস করবো না, দেখেননি? আচ্ছা 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 আচ্ছা, দেখেননি, কোনো ব্যাপার না। তো কারা কারা দেখেছেন? ও আচ্ছা, 29 তারিখের পর দেখবেন তো ডেফিনেটলি। তো একটা প্রশ্ন আসতেই পারে যে কেন দেখব? স্বাভাবিক, একটা বাংলা সিনেমা। আর কেন দেখবো যদি কথাটা আসে, তাহলে বলবো যে অবশ্যই সেটা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের মানুষের জীবনে তো নানান রকমের জটিলতা থাকে। আজকাল একটা কথা খুব ট্রেন্ডিং হয়েছে, আমি ট্রেন্ডিং হয়েছেই বলবো, আজকাল হয়েছে বড্ড বেশি, যে ভাঙনের যুগ। আমি জানতে চাই কি ভাঙনের যুগটা কি আজকালই হয়েছে? মানে ভাঙনের যুগটা কি আগে থেকে ছিল না? তো আমাদের গল্প কিন্তু সবাইকে একসাথে নিয়ে থাকার গল্প, একসাথে নিয়ে বাঁচার গল্প। আমাদের সত্যি সত্যি এখানে আমরা যতজন আছি, মানে আমার বয়সী, আমার থেকে বড়, বা এখানে যারা মা বাবারা আছেন, তো আমরা বেসিক্যালি এই শিক্ষাই বাড়ি থেকে পেয়ে এসেছি যে আগে নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, আগে স্বাবলম্বী হও। কিন্তু খুব কম মানুষজনদের মধ্যে এই ভ্যালুসটা আছে যে নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু অর্থ রোজগার করা না, সম্পর্কগুলোকেও কিন্তু সম্পদ করে রাখতে হয়, রোজগার করে রাখতে হয়। শুধুই নিজেরটা নিজে করে নিয়ে নিজের মতো থেকে গেলাম সেটা নয়। তো আমাদের গল্প সব দিক থেকে স্বাবলম্বী হওয়ার গল্প, সবাইকে নিয়ে একসাথে বাঁচার গল্প, সম্পর্ক বাঁচিয়ে রাখার গল্প, সম্পর্ক সঞ্চয় করার গল্প। আশা করি আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা আশাহত হবেন না। তো এটাই বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই শীতে আপনারা প্লিজ আমাদের 5 নম্বর স্বপ্ন মাইলেন দেখুন, এবং দেখে আমাদের জানান যে আপনাদের কেমন লাগলো। আমি যে কথাটা বললাম সেটা যদি আপনাদের মনে হয় যে আমি উল্টো বলেছি, তাহলে সেটাও জানাবেন, কিন্তু দেখুন আগে গিয়ে। থ্যাংক ইউ। যাবা, থ্যাংক ইউ সো মাচ অন্বেষা। পায়েলের কাছে যাবো, পায়েল কি বলতে চাইবে? আচ্ছা পায়েল অনেকক্ষণ ধরে গল্প করছে, এটা কি এটা আমাদের গল্প করছিল? ও আচ্ছা, ভিডিও ফোন রেখে আমরা সেদিন কালীঘাটে পুজো দিতে গেছিলাম, মা কালীর সঙ্গে সেলফি তুলেছে। আমি একটা বর্ণ মিথ্যে কথা বলছি না, একজনেরই একমাত্র সেলফি আছে কালীঘাটের মা কালীর সঙ্গে, তার নাম পায়েল। এখানে হাতে ফোন নিয়ে ফোন ধরবে না মাইক ধরবে বুঝে উঠতে পারছি না। শুভ সন্ধ্যা। এই যে দেখছেন বকাটা, এটা কিন্তু আমরা খেয়েছি এবং এটা আমরা খাচ্ছি এবং এটা খেয়ে যাবো। এটুকুই আশীর্বাদ করুন যেন খেয়ে যেতে পারি, কারণ এই বকা থেকে অনেক কিছু শিখতে পারি। সেটা কতটা পরে কাজে লাগে জানি না, কিন্তু শিখি। অন স্পট তো আমাকে মানুষেরই সব থেকে বেশি আমি বকা খেয়েছি না,
হ্যাঁ, কালীঘাটের সাথে কালী মায়ের সাথে সেলফি করে তো বকা তো খেতেই হয় না। সব থেকে বেশি বকা খেয়েছি, কিন্তু মানুষদের বকার ভেতরেও একটা আদর রয়েছে, সেটা পেয়ে মানে একটা অন্যরকম ভালোবাসা, এটা অন্য কোনো ফ্লোরে বা অন্য কোনো শুটিংয়ে সত্যিই পাই না। এবং মানুষদিকে তো আপনারা অভিনেত্রী হিসেবে এতদিন এত ভালোবেসেছেন, এখন ডিরেক্টর হিসেবেও জানি আপনারা ভালোবেসে যাচ্ছেন। এবং আমরা মানে আর্টিস্ট যখন ডিরেক্টরকে পাচ্ছি মানুষদের মতো, যিনি এত ভালো একজন অ্যাক্ট্রেস, খুব ভালো লাগে কাজটা করতে, এতটাই ইজি হয় পুরো ব্যাপারটা। মানে পুরো ক্রেডিট, এত ভালো সবাই যে কাজ করেছে পুরো ক্রেডিটটাই কিন্তু মানুষদের প্রাপ্য। আর আপনাদেরকে যেরকম অন্বেষা বললো যে আপনারা মুভিটা কজন দেখেছেন, আমি জিজ্ঞাসা করতে চাই গানটা কজন শুনেছেন, গানগুলো আমাদের শুনেছিস? আপনারা শোনেননি এদিকে কেউ? আচ্ছা তাহলে একটা পাইল বলে দাও, কোথায় কোথায় গানটা পাওয়া যাবে একটুখানি বলে দাও। ইউটিউবে শুনবেন, সারেগামাতে শুনবেন, জিও সাভানে শুনবেন। এখানে কি চালানো যাবে আমাদের গান? হ্যাঁ নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি, আমাদের এখন যেতে হবে ডায়মন্ড প্লাজায়, ওখানে আজকে প্রায় হাউসফুল, একটু দর্শকদের ভিজিট করতে যাব। আশা করবো যে কোনো হলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন আপনারা আমাদের মনে করাবেন। মনে আছে বলেছিলেন ম্যারেজ স্কোয়ারে আসতে, আমরা এসেছিলাম। ভালো থাকবেন সবাই, দৌড়লাম, খুব 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 শুভেচ্ছা। শীতকাল খুব ভালো কাটুক, ক্রিসমাস খুব ভালো কাটুক, স্বপ্নময় লেনকে সঙ্গে নিয়ে। টাটা।